ইউসিসির অফিসিয়াল ইউটিউবে আপনাদের স্বাগত। আজকে উচ্চারণের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখন আমরা প্রথম অংশে উচ্চারণ করেছিলাম অ এর পর অ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে তখন অ কি হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে। আবার কখনো বলেছি জফলা থাকলে ওকার হয়ে যাচ্ছে, আবার কখনো বলতেছি ক্ষীয় থাকলে ওকার হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো সবসময় কি এটা ঠিক আছে? আমরা আবার কিছু উচ্চারণে দেখি অ এ রয়ে গেছে কিন্তু অ ওকার হচ্ছে না। কিন্তু অ কখন ওকার হবে না? যেমন আমরা যদি আগের একটা উদাহরণকে চিন্তা করি, যেমন লিখেছিলাম আমরা ধান, অভিধানে আমরা উচ্চারণ লিখেছিলাম ইকার আছে অ ভিন্ন অন্য স্বরধ্বনি, এখানে দিয়ে দিচ্ছি ও ভি ধান, অর্থাৎ এখানে অ ওকারে পরিণত হয়ে গেছে। অ কিসে পরিণত হয়েছে? ওকারে পরিণত হয়েছে। তবে অ যদি না অর্থে, অ বা অন যদি না অর্থে ব্যবহৃত হয়, কোন অর্থে? না অর্থে ব্যবহৃত হয়, তখন অ কখনো ওকার হবে না। অ বা অন যদি শব্দের আদ্য অ যদি না অর্বোধক অর্থে ব্যবহৃত হয় তখন এটা কি হবে না? ওকার হবে না। যেমন দেখেন এখানে আছে নিয়ম, রাইট? অনিয়ম মানে যেটা কি না নিয়মের মধ্যে পড়ে না, তাহলে এটা নেতিবাচক না ইতিবাচক? অবশ্যই নেতিবাচক, বা না অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা হবে কি? অনিয়ম হয়ে যাচ্ছে কি? অনিয়ম। এখানে কি হচ্ছে না? ওকার হচ্ছে না। কেন হচ্ছে না? নাবোধক অর্থে। অনুন্নত, এখন আমরা কি বলবো? অনুন্নত না, এখানে অনুন্নত বলতে উন্নত নয় বোঝাচ্ছে, তাহলে কি হবে? বিদ্যমান থাকবে অনুন্নত, অনুন্নত। ঠিক আছে, এখানে কি আছে? মূল্য মানে যেটা তাৎপর্যপূর্ণ। অমূল্য মানে কি? দুই অর্থে ব্যবহৃত হচ্ছে, যাকে মূল্যায়ন করা যায় না, আরেকটা হচ্ছে কি যেটার কোনো মূল্য নেই। অর্থাৎ নাউযোগ অর্থে যখন হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে অমূল্য, উচ্চারণটা হয়ে যাচ্ছে কি? অমূল্য। এখানে অন্যায়, অন্যায় মানে কি? যেটা নেয় না, এখানে নাবোধক অর্থ দিতে হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? অন্যায়। এখানে অক্ষম, আমরা বলেছিলাম ক্ষীয় থাকলে কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। কিন্তু এখানে কি ওকার হবে? অক্ষম মানে কি? মানে সে সক্ষম না, মানে সেটার জন্য উপযোগী না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অক্ষম হয়ে যাচ্ছে কি? অক্ষম হয়ে যাচ্ছে। তাহলে সস্ত্রীক। এখানে আমরা সবগুলোতে কি পাইলাম? অ বা অন পাইলাম। দেখেন অ বা অন পাইলাম। এখানে ক্ষীয় অয় যে নিয়ম হয়েছিল ওই নিয়ম অনুসারে অ উকার হয়ে যায়, কিন্তু এখানে কি হয় নাই? অ উকার হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে অ বা অন দ্বারা না বা নেতিবোধক অর্থ বুঝিয়েছে। আবার এই দন্তস্ব যখন শব্দের আদিতে থাকে তার মানে এটাও কি? অ। কিন্তু এখানে যে অব্যবহৃত হয়েছে সঙ্গে বা সাথে অর্থে, সঙ্গে বা সাথে অর্থে যখন বোঝাবে তখন এটা কি হবে না? ওকার হবে না। সস্ত্রীক মানে কি? তিনি স্ত্রীর সাথে। সপরিবার মানে কি? পরিবারের সহিত। সকৃতজ্ঞ মানে কি? কৃতজ্ঞতার সহিত আপনাকে নিবেদন করা হলো। তাহলে এখানে কি হয়ে যাবে? তারপর হবে কি? সস, দন্তস্ব হবে। কেন হবে? কারণ আমরা বলেছিলাম দন্তস্ব বা তালব্যর সাথে ত, থ, ন, র, ল যুক্ত হলে দন্তস্ব বিদ্যমান থাকবে, তাহলে সস্ত্রীক হবে। কি হবে? সস্ত্রীক হবে। সপুত্রক হবে, সপুত্রক। আর কি হবে? সকৃতজ্ঞ হবে কি? সকৃতজ্ঞ। অর্থাৎ এই স যখন সঙ্গে বা সাথে অর্থে ব্যবহৃত হচ্ছে তখন এটা কি হয়ে যাবে? ওকার না হয়ে অকার বিদ্যমান থাকবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পার্টের যে অংশ আলোচনা করব, আমরা এতক্ষণ আলোচনা করছি আদি অ নিয়ে, এখন আলোচনা করব কি? মধ্য অ। অর্থাৎ আদি অ যে সকল কারণে উকার হয়েছে অনুরূপভাবে মধ্য অ একই কারণে কি হবে? ওকার হবে। যেমন দেখেন মাঝখানে অযুক্ত অবর্ণ আছে, যেমন এখানে আছে কি? ন, ম, র, র, ন, ম, ত, প, স। এখানে আছে ল, ক, স, দ। অর্থাৎ মাঝখানে আমরা একটি কারবিহীন ব্যঞ্জন পাচ্ছি। এই কারবিহীন ব্যঞ্জনটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। কোন নিয়মে? অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি বা রফলা জফলার পরে থাকলে এটা কি হয়ে যেত? আগে থাকলে এটা ওকার হয়ে যেত। এখানে দেখেন আমরা যখন প্রণতি লিখছি, এই নয়ের পরে কি এই ইকার আছে? অ ভিন্ন অন্য স্বরধ্বনি আছে, তাহলে এই রফলা থাকলে তো উকার হয়ে যাচ্ছে, আমরা জানি। এই আর এখানে হয়ে যাবে কি? নো, আর হয়ে যাচ্ছে কি? তি। কেন হচ্ছে? কারণ এখানে অ ভিন্ন অন্য স্বরধ্বনি ইকার আছে। তাহলে সুমতি কি হয়ে যাবে? সু মু পি। বিরতি কি হয়ে যাবে? বিরতি। কারণ এখানে সব জায়গায় কি ছিল? এখানে আদিতে সব জায়গায় দেখেন এখানে সবগুলোতেই কি ছিল? রস্বইকার ছিল। কি ছিল? রস্বইকার ছিল। অনুরূপ করে এখানে ধরণী কি আছে? ধরণী। তাহলে কি হবে? এটা ধরণী হবে না। দেখেন এখানে দীর্ঘইকার আছে। কি আছে? দীর্ঘইকার আছে। যদি দীর্ঘইকার থাকে তাহলে অভিন্ন অন্য স্বরধ্বনি, তাহলে অভিন্ন অন্য স্বরধ্বনির কারণে এটা কি হয়ে যাচ্ছে?
ওকার হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে কি ধরণী, হয়ে যাবে কি জননী। কিন্তু মনে রাখবেন কখনোই কিন্তু উচ্চারণে দীর্ঘ ইকার হবে না, সবসময় কি হ্রস্ব ইকার হবে। তাহলে কি হবে রমণী, রমণী। কখনো মূর্ধন্য হবে না, সবসময় দন্তন্য হবে, কখনো হ্রস্ব ইকার হবে না, আর কখনোই দীর্ঘ ইকার হবে না, সবসময় হ্রস্ব ইকার হবে। আচ্ছা, এখানে আমরা আবার পাচ্ছি কি, এখানে দেখেন, তাহলে আমরা এখানে হ্রস্বকার বা দীর্ঘকার দুইটাই পাচ্ছি। দেখেন হ্রস্বকার দীর্ঘকার, অতনু উপকূল শতমূল। তাহলে আমরা যদি উচ্চারণটা লিখতে যাই তাহলে কি হচ্ছে, মাঝখানে কি পাচ্ছি, একটা অ পাচ্ছি। কি পাচ্ছি, অ এর পরে অন্য স্বরজল বর্ণযুক্ত ব্যঞ্জন আছে, তাহলে হয়ে যাবে কি অতনু, হয়ে যাবে কি অতনু, হয়ে যাবে কি অতনু, হয়ে যাবে উপকূল, হয়ে যাবে কি উপকূল, হয়ে যাবে কি উপকূল, হয়ে যাবে কি উপকূল। এখানে দেখেন দীর্ঘকার আছে, কি আছে দীর্ঘকার আছে, কিন্তু উচ্চারণে কখনোই কি হবে না দীর্ঘকার হবে না, উচ্চারণে কখনো কি হবে না দীর্ঘকার হবে না। তাহলে এখানে অ আছে, তারপরে কি অভিন্ন অন্য স্বরধ্বনি আছে, তাহলে এটা কি হয়ে যাবে শতমূল, হয়ে যাবে কি শতমূল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন দেখলাম যে কি আছে, এই হ্রস্বইকার দীর্ঘইকার, এই হ্রস্বইকার দীর্ঘইকার বা হ্রস্বকার দীর্ঘকার বা রিকার, এগুলো থাকলে আমরা জানতাম আদ্য ওকার হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি, আমরা আবার বলেছিলাম জফলার কথা, যদি জফলা থাকে তাহলে আদ্য কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে। দেখেন এখানে জফলা আছে, প্রত্যেকটাতে আদ্য মানে মাঝখানের যে অ আছে মধ্য অ এর পরে জফলা আছে, তাহলে আমরা জানতাম আদ্য অ এর পরে যদি জফলা থাকে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে। অনুরূপ কারণে এটা হয়ে যাবে কি আলস্য, কি হয়ে যাবে আলস্য, হয়ে যাবে কি আলস্য, হয়ে যাবে কি অকথ্য, হয়ে যাবে কি অকথ্য, হয়ে যাবে কি অসভ্য, হয়ে যাবে কি অসভ্য, হয়ে যাবে কি অধম্য, হয়ে যাবে কি অধম্য। এখানে দেখেন আমি বলেছিলাম যদি দ্বিত্ব হয় তখন একটা হচ্ছে যে অল্পপ্রাণ, আরেকটা হবে কি মহাপ্রাণ, দুইটা মহাপ্রাণ বা দুইটা অল্পপ্রাণ দেওয়া যাবে না। আর এখানে কি আছে দন্তস্ব তালবর্ষ হবে, কারণ দন্তর সাথে র ত ন ল কোনো কিছু যুক্ত নাই। তাহলে জফলার কারণে কি হয়ে যাচ্ছে মধ্য অ ওকার হয়ে যাচ্ছে, মধ্য ওকার হয়ে যাচ্ছে, মধ্য ওকার হয়ে যাচ্ছে, মধ্য অ ওকার হয়ে যাচ্ছে। এখানে এই ওকার এই ওকার এই ওকার একার। আবার এখানে বলেছি কি অভিন্ন অনুশোধনের যেমন রসায়িকার কারণে এখানে ওকার হচ্ছে ওকার হচ্ছে ওকার হচ্ছে ওকার হচ্ছে, এই হচ্ছে মধ্য অয়ে কখন ওকার হবে। তাহলে আমরা জানলাম যে আদ্য অয়ে যদি আদ্য অয়ের পরে যদি অভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে এর অর্থ যদি নেতিবাচক বা না হয় তখন অ না হয়ে ও হয়ে যাবে। আর আদ্য অ মানে যদি স থাকে সঙ্গে বা সাথে অর্থে তখন এটা কি হয়ে যাবে ওকার না হয়ে অকারে বিদ্যমান থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা বলেছিলাম মধ্য, মধ্য এর মধ্যে কি হবে আদ্য অয়ের যে সকল নিয়মে আদ্য অ ওকার হয়ে গেছে ঠিক অনুরূপ করে মধ্য অ, মধ্য এর পরে অভিন্ন অন্য স্বরধ্বনি বা জফলা রফলা থাকলে এটাও কি হয়ে যাবে ওকার হয়ে যাবে। দ্বিতীয় অংশে আজকে এখানেই শেষ হলো। পরবর্তী অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল।